এবার যন্তর মন্তরে ককরোচ জমায়েতে বার্তা মোদির। যুব সমাজের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। এক্স স্যান্ডেলে বার্তা প্রধানমন্ত্রীর। নিটের প্রশ্নপত্র ফাঁসে ফাস্ট ট্র্যাক তদন্তের আশ্বাস। এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। এটি পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই অংশ। যারা যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবেন তাদের কাউকেই রেয়াত করা হবে না। कि हम हर विषय की जांच के लिए तैयार हैं। फास्ट ट्रैक कोर्ट लाएंगे ताकि जो लोग भी इसके अपराधी हैं, जो लोग भी दोषी हैं, उनको कार्रवाई हो। और हम ये सुनिश्चित करेंगे कि हम किसी भी दोषी को बख्शा नहीं जाए। और नरेंद्र मोदी जी जब संकल्प लेते हैं तो देश की जानता है, दुनिया जानती है कि नरेंद्र मोदी का संकल्प का मतलब होता है उसको सिद्धि तक पहुंचाना। রাহুল গান্ধীর 3 দফা দাবি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রাহুল। পড়ুয়াদের কাছে ক্ষমা চাওয়ার দাবি রাহুল গান্ধীর। ছাত্রদের উপর যাঁদের হামলা তাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি। নিটের প্রশ্নপত্র ফাঁস তদন্তে করা কেন্দ্রীয় সরকার, তাও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি। আন্দোলনজীবীরা সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করছে, বিদেশিদের দালালি করতে উস্কাচ্ছে। তোপ দিলীপ ঘোষে। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সে যেন এরা কিন্তু উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশন নেবেন। এদের সঙ্গে দেশের মানুষ নাই, বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে। কলকাতা কে নাড়ছে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য এনসিপিআই সদস্য কাকলি ঘোষ দস্তিদার। যেটাকে বলে হুলিগানিজম, যেটাকে বলে অ্যানার্কি, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু তার সাথে সাথে আমাকে এটাও বলতে হবে যে পশ্চিমবাংলার শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সেখানে যারা বিচার চাইতে গেছেন, বাচ্চা কোলে হয়তো বসে আছে রাস্তায়, তাদের উপরেও পুলিশ লাঠি চালিয়েছে, তাদের উপরেও রাজশক্তির আক্রমণ এসেছে। তাহলে সেই প্রশ্নটাও সামনে একসঙ্গে তুলতে হয়। এরা কোথার থেকে অর্গানাইজড হলো, পেছন থেকে কলকাঠি কে নাড়ছে, যে তারা এত উচ্ছৃঙ্খল হয়ে সংসদ ভবনের উপরে হামলা করার জন্য এগিয়ে আসলো। এটারও যথাযথ একটা বিচার তদন্তের পরে হওয়া উচিত বলে আমি মনে করি। সংসদ চত্বরে বিক্ষোভে কল্যাণ, সাসপেনশনের প্রতিবাদে বিক্ষোভ। গতকাল লোকসভায় সাসপেন্ড কল্যাণ। সংসদে এনসিপিআই এর সদস্যদের চোর বলার অভিযোগ। বাদল অধিবেশনে সাসপেন্ড শ্রীরামপুরের সাংসদ। আজও এনসিপিআই এর সদস্যদের গদ্দার বলে আক্রমণ।